আসসালামু আলাইকুম সবাইকে এনজয় লার্নিং উইথ শেলসার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আবার কমন মিস্টেক্সের আরেকটা ক্লাস লেকচার নিয়ে এসেছি। আজকেও আমরা কমন মিস্টেক্স ইংরেজি কমন মিস্টেক্সের আরও কিছু বিষয় দেখব, যে বিষয়গুলো সাধারণত আমরা মনে করি যে না এটা ভুল নয়, এটা সঠিক, কিন্তু যেটা কি আমাদের ভুল হয়ে যায়। যেমন আমি যদি বলি যে ইয়োর লেটার ইজ টু মাই হ্যান্ড, এখানে ভুল কোথায়? ইয়োর লেটার ইজ টু মাই হ্যান্ড, আসলে ইয়োর লেটার ইজ টু হ্যান্ড, তোমার চিঠি আমার হাতে, এখানে মাইটা হবে না। ইয়োর লেটার ইজ টু হ্যান্ড, এখানে মাই হবে না। আচ্ছা, এরপরে যে সেন্টেন্সটা এখানে আমরা লিখেছি যে আই থট ইট ওয়াজ হিম, আই থট ইট ওয়াজ হিম হবে না, আই থট ইট ওয়াজ হি। ঠিক আছে, আই থট ইট ওয়াজ হি, এখানে হবে হি। আচ্ছা, দ্য বয় অ্যাবসেন্টেড ফর 2 days, এখানে যখন আমরা টু দিব তখন এখানে এস যুক্ত হয়ে যাবে, 2 days মানে 2 দিন। আর এখানে হচ্ছে দ্য বয় অ্যাবসেন্টেড ফর 2 days মানে 2 দিনের জন্য উপস্থিত ছিল। তো অ্যাবসেন্ট আমরা যখন অনুপস্থিত মানে ব্যবহার করি যে 2 দিনের জন্য অনুপস্থিত ছিল, তখন এখানে হবে যে দি বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফর 2 days, দ্য বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফর 2 days। ওকে, আচ্ছা, এরপর আই ফিল মাইসেলফ ফেভারিশ, এখানে আবার মাইসেলফ হবে না। হ্যাঁ, এখানে মাইসেলফ হবে না। আই ফিল ফেভারিশ টুডে মানে কি আমি আজ জ্বর বোধ করছি। তাহলে আমি আজ জ্বর বোধ করছি মানে হালকা জ্বর আসলে আমরা যখন বলি যে আমার হালকা জ্বর এসেছে, হ্যাঁ আমি আজকে একটু জ্বর বোধ করছি, তাহলে এটাকে ইংলিশে কি বলে? আই ফিল ফেভারিশ টুডে। এখানে কিন্তু আই ফিল মাইসেলফ কথাটা হবে না, আই ফিল মাইসেলফ দিলে ভুল হয়ে যাবে। ওকে, আই ফিল ফেভারিশ টুডে। আচ্ছা, এরপরে আই মাস্ট টেক ইয়োর লিভ, এখানে হচ্ছে কি তোমার থেকে বিদায় নেওয়া। টেক লিভ মানে হচ্ছে বিদায় নেওয়া, টেক লিভ মানে বিদায় নেওয়া, তাহলে এই টেক লিভটা পাশাপাশি বসবে। আই মাস্ট টেক লিভ অফ ইউ, ঠিক আছে, আই মাস্ট টেক লিভ অফ ইউ। আর আমরা জানি প্রিপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে সাধারণত বসে, এই কারণে এই অফের পরে হচ্ছে ইউ বসে যাবে। আচ্ছা, তাহলে আই মাস্ট টেক লিভ অফ ইউ, এটা হবে। এরপরে হচ্ছে হি অ্যাভাইল্ড দ্য 7 o'clock ট্রেন, তাহলে এখানে অ্যাভাইল্ড অনসেলফ অফ, এটার অর্থ হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। অ্যাভাইল্ড অনসেলফ অফ, তাহলে এর একটা হি অ্যাভাইল্ড হিমসেলফ, এই যে হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা হবে সেটা বসবে এখানে। হি অ্যাভাইল্ড হিমসেলফ, তারপরে বসবে অফ দ্য 7 o'clock ট্রেনস। ঠিক আছে, সে 7টার যে ট্রেন, 7টার ট্রেনে যাওয়ার যে সুযোগটা সে গ্রহণ করেছে। তাহলে আমরা কী করব? হি অ্যাভাইল্ড হিমসেলফ, হি অ্যাভাইল্ড এরপর হিমসেলফ অফ দ্য ট্রেন। ঠিক আছে, অ্যাভাইল অনসেলফ অফ, এটা অর্থ হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। অ্যাভাইল অনসেলফ অফ। ওকে, এখানে অনসেলফ বলতে হচ্ছে যদি এখানে হি থাকে হিমসেলফ, যদি দে থাকে দেমসেলফ, যদি আই থাকে তাহলে মাইসেলফ। যেমন আমরা যদি পরেরটা দেখি, আই শ্যাল অ্যাভাইল, তাহলে আই এর কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে কি মাইসেলফ। আই শ্যাল অ্যাভাইল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। ঠিক আছে, আই শ্যাল অ্যাভাইল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। তাহলে এখানে আমাদের যে বিষয়টা আমরা বুঝলাম যে এই অ্যাভাইল যদি শব্দটা থাকে, অ্যাভাইল অনসেলফ অফ, এটা মানে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা। ঠিক আছে, তাহলে অ্যাভাইল অনসেলফ অফ মানে অ্যাভাইল যখন থাকবে তখন তার মাঝে তার অ্যাভাইলের আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের রিফ্লেক্সিভ মানে প্রোনাউনটা বসবে। ঠিক আছে, অ্যাভাইলের পরে। এ কারণে হলো আই শ্যাল অ্যাভাইল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, কারণ আই এর রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে মাইসেলফ, আর আগে যে হিটা ছিল হি এর রিফ্লেক্সিভ প্রোনাউনটা হলো হিমসেলফ, তাই আগে হিমসেলফ বসেছিল। তো আজকে কমন মিস্টেক্সের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই পেজটাকে ফলো করবেন এবং ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।